হ্যাঁ, আমি হচ্ছে একটু ফটোশপে একটা ট্রাই করছিলাম, মানে বিজনেস কার্ডের। একটু ভাই একটু ওপেন করেন, একটু প্রশ্ন ছিল একটু। ফটোশপ না গ্রুপে ইলাস্ট্রেটর? গ্রুপে পোস্ট দিয়েছিলাম একটু। জি বলেন। হচ্ছে ইসিকন গ্রুপটাতে একটু দেখেন। এটা ভিডিওতে আসলে স্ক্রিন কি পান নাই? একটু দেরিতে আসলো, এখনো তো শো করতেছে না ইসিকন। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভাই, ভিডিও একটু দেরিতে আসতেছে। আচ্ছা, আমি তো গ্রুপে আছি এই যে। আইডি নিচে। হ্যাঁ, এটা কি? এই যে ভাই এটা। হ্যাঁ এইটা ভাই, আমি হচ্ছে এই যে পেন্টুল দিয়ে একটা করছি, তারপর হচ্ছে শেড দিছি, একটা ব্ল্যাক শেড। তারপরে আবার হচ্ছে ব্রাশ নিয়ে ভাই শ্যাডোটা দিছি। এগুলো হচ্ছে আমি ইলাস্ট্রেটরে পারবো না? ইলাস্ট্রেটর এর চাইতেও সুন্দর করে কাজ করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে। ভাই একটু যদি দেখা দিতেন। আচ্ছা, ইলাস্ট্রেটর কি ভাই শ্যাডো ফেলানো যায়? ও আর ভাইয়া অবশ্যই। এই যে এই, ভাইয়া আপনি ওই যে একটা এজি করছিলেন না একটু নিচে? হ্যাঁ ভাই, আচ্ছা, এইখানে হচ্ছে একটা মানে যে পাতাটা আছে একটু কর্নার আসবে, ওইটা পারতেছি না। এই যে নিচেটার মতো। হ্যাঁ, ওইটা খালি এই সাইডে বাম সাইডেটা আছে, কিন্তু ডান সাইডেটা নাই, তো আপনি পাই কি নাই আর কি। এখানে ব্রাশ টুল ব্যবহার করছেন? ব্রাশ প্রথমে হচ্ছে লাইন সেগমেন্ট দিয়ে হুম। স্ট্রোক বাড়ায় যে ব্রাশ ব্যবহার করছে। এখানে আমি এই ডিজাইনটা করার সময় কোনো ব্রাশের ব্যবহার করি নাই, ঠিক আছে। ব্রাশ এটা ছিল সম্পূর্ণ একটা শেপ নেওয়ার পর এটা এই স্টকটা কাজ করা হয়েছিল উইড টুলের মাধ্যমে, ঠিক আছে। মানে যেই পাতাটা দিছেন ওইটা উইথ টুলে? হ্যাঁ, না পাতা না, পাতাটা আমি নিজে থেকে ড্রয়িং করে এখান থেকে শুধু দিয়ে দিছি। তো এখান থেকে যেটা কমানো আছে স্টকটা, এটা উইড দ্বারা কমানো আছে, ঠিক আছে, উইথ, আচ্ছা। উইড টুলের মাধ্যমে। আর কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, আপনি পাঠাতে করছেন আমার জানা নাই। আচ্ছা, ড্রপ শ্যাডোর কথা বললেন যেটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এখান থেকে ধরেন একটা কালার নিলাম। ড্রপ শ্যাডো অনেক ভাবে ব্যবহার করা যায়। ড্রপ শ্যাডোটা কি হয়ে থাকে, মূলত একটা শেড যেটা ছায়ার মতো ব্যবহার হয়, ঠিক আছে। তো এটা ব্ল্যাক কালার হয়ে থাকে। তো আমরা চাইলে এই শ্যাডোটা এখান থেকে ব্যবহার করতে পারি, ইফেক্ট থেকে স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে। ড্রপ শ্যাডো এখান থেকে আমরা শ্যাডোটা কতটুকু পর্যন্ত চাই এবং এটা ব্লার হবে না ফ্ল্যাট থাকবে, এই ধরনের, যেমন এখান থেকে প্রিভিউ ক্লিক করলে আমরা দেখতে পারবো। একটু সময় নিচ্ছে। এই যে শ্যাডো চলে আসছে। এই যে শ্যাডোটা প্রথম দিকে একটু ডার্ক, তারপরে আস্তে আস্তে ঝাপসা হয়ে গেছে, এটা হচ্ছে ব্লারের কারণে, ঠিক আছে। ব্লারটা যত কম থাকবে এই ঝাপসাটা তত কম থাকবে। যেমন আমি 0 করে দিলাম, এখানে কোনো ঝাপসা থাকবে না, দেখেন শুধু একটা ছায়া আছে। আমার যেমন প্রয়োজন এখান থেকে যতটুকু ব্লার প্রয়োজন আমি ব্লার করে নিতে পারি। আর এখানে যেটা হচ্ছে যে এই যে ওয়াই এবং এক্স যে ডিসটেন্সটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের এক পাশে হচ্ছে ওয়াই এবং এক্স। ওয়াইটা হচ্ছে উপরের দিকে, যে এক্সটা উপরের দিকে, যেটা হচ্ছে এখানে আমি দিয়ে রাখছি 7টা আমি 0 করে দিলে দেখেন তো কোন দিকটা চলে যায়, মানে ডান পাশে কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে। তাহলে ওয়াইটা কাজ করে উপর নিচ, ঠিক আছে। তাহলে এটা যদি 0 করে দিই তাহলে এটা উপরের দিকে চলে যাবে। এখন আমার যদি শ্যাডোটা উপরের দিকে প্রয়োজন হয় তাহলে কি করবো, আমি এখানে মাইনাস বসে, ধরুন এখানে -10 দিচ্ছি, তাহলে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। এক্সটা মানে হচ্ছে দুই পাশে করলে? এক্সটা হচ্ছে ডান পাশে বাম পাশের জন্য, আর ওয়াইটা হচ্ছে আপনার উপর নিচের জন্য, ঠিক আছে। আর দুই পাশে করার জন্য কখনো ড্রপ শ্যাডো এইভাবে ব্যবহার হয় না, যেটা হচ্ছে এখান থেকে আমরা যখন 0 করে দিচ্ছি, এখানে ডার্কনেস একটা অপশন আছে, ঠিক আছে, ডার্কনেস এর মাধ্যমে ইয়ে করা যায়। আর এখান থেকে আমরা মাল্টিপ্লে করে রাখছি, নর্মাল করে দিই, অপাসিটি বাড়িয়ে দিচ্ছি 100%। নর্মালি এটা যখন ইয়ে থাকে ড্রপ শ্যাডোর ক্ষেত্রে অপাসিটি 75% দেওয়া থাকে, ঠিক আছে, 75% ব্যবহার হয়। আর এটা মাল্টিপ্লে থাকে সবসময়, কারণ আমরা যখন ড্রপ শ্যাডোটা ব্যবহার করি অনেক সময় নিচে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকে, তো মাল্টিপ্লে থাকলে যে সেই জিনিসটা শো করে সুন্দরভাবে, মাল্টিপ্লে। তো এখান থেকে যেটা হচ্ছে যে দুই পাশে যদি করতে চান, যে এখান থেকে আমি দুই পাশে চাচ্ছি, ঠিক আছে, এখান থেকে কালার থেকে কিন্তু সেইভাবে শো করছে না।
এখান থেকে যদি আমরা ব্লার বাড়াই দিই, যেমন আমি এখানে 5 করে দিলাম, এখন কিন্তু চতুর্দিকে শো করছে। হ্যাঁ জি ভাই। কারণ এটা কি ছিল যে এক্স ওয়াই এটা আমাদের দুইটা জিরো ছিল। জিরো থাকলে এটা কি থাকবে, আমাদের কোনো দিকে এটা সরতিছে না, সেন্টার পয়েন্ট আছে। সেন্টার পয়েন্ট থেকে যখন আমরা দেখতে চাবো তখন কিন্তু ব্লারের মাধ্যমে যতটুকু সরাচ্ছে ততটুকুই শো করবে। ঠিক আছে, তো এই যে ব্লার করে দিলাম, তো আমরা যদি এটা আরো অ্যাডভান্স ভাবে পেতে চাই, যে আমি ব্লারটা করতেছি এখানে ভালো লাগতেছে না, আমি আরো অ্যাডভান্স ভাবে করবো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি তে কি হয় ব্যাগে পেস্ট। তো কন্ট্রোল বি তে ব্যাগে পেস্ট করার পর আমি এটার কালার ব্ল্যাক করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে অবজেক্ট আছে কয়টা, দুইটা, উপরে একটা আর নিচে আছে ব্ল্যাক কালার, তাই তো? আচ্ছা, এবার আমরা এটা ডিলিট করে দিই কারণ দুইটা একসঙ্গে ইয়ে হয়ে গেছে। আবার কপি কন্ট্রোল বি ব্যাগে পেস্ট, ব্যাগেরটা আমরা ব্ল্যাক কালার করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যদি আমরা এটাকে ইফেক্ট থেকে এখানে ব্লার অপশন আছে, গাসেন ব্লার, এখানে ক্লিক করে এখানে আমরা ব্লার করে দিতে পারি যে কতটুকু ব্লার করব। ঠিক আছে, এটাও ড্রপ শ্যাডোর মতোই কাজ করবে। ঠিক আছে, অথবা আমরা যদি এটা ফ্ল্যাট টাইপের চাই সেক্ষেত্রে এখান থেকে একটু বড় করে নিয়ে এই ব্ল্যাকটাকে আমরা অপাসিটি কমাই দিতে পারি, আপনার যেভাবে প্রয়োজন পড়ে আর কি। ঠিক আছে, তো তারপরে আপনি এখানে যে কাজগুলো করছেন, এখানে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে এই যে এখানে নিচে একটা শেড যে ছায়াটা পড়ছে, ঠিক আছে, হ্যাঁ ভাই, এটা হচ্ছে, এটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ব্রাশ দিয়ে করছিলাম কালো নিয়ে, ওটা করবো কিভাবে? এই যে যে এখানে একটু কয়েক কম মনে জায়গায়। হচ্ছে, এখানে বেশি মনে হচ্ছে, এখানে কম, ঠিক আছে, কম বেশি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমরা যদি ব্লারের মাধ্যমে করি, যেমন ধরুন এই ধরনের একটা শেপ আপনি যেভাবে কাটছেন সেই জিনিসটা দেখায়, আমি একটা ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুলের মাধ্যমে ওইভাবে কাটছি। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে ডিভাইড করে নিচ্ছি, দুইটা হয়ে গেছে। আমি এখানে আরেকটা কালার দিচ্ছি, এই কালার দিলাম। আচ্ছা, উপরে একটা আছে। এখন আমি যদি এখানে এটাকে কোনো শ্যাডো ব্যবহার করি, সাইডে সরাই যাবে কিংবা অন্যরকম একটা আসবে, এটাকে যদি আমি আরেকটা কপি করি, যেমন কন্ট্রোল সি কপি, অথবা আমরা এখানে আরেকটা জিনিস প্রথম দিকে দেখছিলাম, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ক্লিক করে কপি করি তখন কি হয়, একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত লাইনটা কপি হয়। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসটা এটার ক্ষেত্রে করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি, যাওয়ার পর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে কতটুকু কপি হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত, এখান থেকে আবার এই পর্যন্ত। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, এটার আমি স্টক কালার দিচ্ছি, স্টক কালারটা ব্ল্যাক করে দিলাম, স্টকটা বাড়িয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে? জি তো ভাই। এবার আমি চাচ্ছি যে এক পাশে চিকন হবে এক পাশে মোটা হবে, সেক্ষেত্রে আমি উইড টুল ব্যবহার করতে পারি, উইড টুলের মাধ্যমে এখান থেকে ড্র্যাগ করে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা এটার অপাসিটি কমাই দিচ্ছি, এটা পুরোপুরি ব্ল্যাক চাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, আর কোনো সমস্যা আছে? আর ভাইয়া হচ্ছে কালার কম বেশি করবো কি করে? যেরকম ধরেন একটু রেড আছে আর একটু লো রেড হবে, এরকম কিছু? মানে এখানে যে রেড কালারটা আছে, রেড কালারটা ব্রাইট করবেন কিংবা ডার্ক করবেন এই জন্য? হ্যাঁ হ্যাঁ, যেন মনে হয় যে 3D কিছু মনে হয় এরকম। থ্রিডি কিছু মনে হয় এই জন্য? থ্রিডি মনে হওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু লাইট ডার্ক শেড ব্যবহার করতে হবে। এটার ক্ষেত্রে আপনার কালার চেঞ্জ করে থ্রিডি শেপ বুঝাইতে পারবেন না। যেটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে বিবেল অপশন থেকে কিছু কিছু থ্রিডির মতো বোঝানো যায়, থ্রিডি না, ওইটা একটা অন্য ধরনের, যেটা একটা বেলুনের মতো। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে যে আপনার এখান থেকে করতে গেলে এখান থেকে করা যাবে। যেমন আমরা এখান থেকে কি করছিলাম, গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা এস ডিজাইন করে দেখছিলাম, মনে আছে? জি ভাইয়া। ওই এস এর উপরে কিন্তু আমি আরেকটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছিলাম, যেটা হোয়াইট এবং হোয়াইটের মিশ্রণ ছিল। তো ওখানে একটা লাইট শেড হ্যাঁ ব্যবহার করা ছিল, ওই লাইট শেডের কারণে কিন্তু ওই জায়গাটা একটু থ্রিডির মতো কার্ভ মনে হচ্ছিল। ঠিক আছে, এই ধরুন কালার শেড মিশ্রণ করলে এটা থ্রিডির মতো চলে আসবে। ভাইয়া এই কাজটার মধ্যে আপনি এটা একটা কপি করে আবার পেস্ট ইন ফন্ট দিলেন কেন? ওটা তো একটার মধ্যে স্টক বাড়ায় করা যেত না? একটার মধ্যে যখন আমি স্টক দিতাম, এই যে স্টক দিলাম, স্টকটা বাড়িয়ে দিচ্ছি, তখন স্টকটা কতটুকু আসছে, শুধু এটুকু আসছে নাকি নিচে এগুলো সহ আসছে?
গোটাটা আসছে। সবগুলা চলে আসছে, কারণ হ্যাঁ। আমার তো নিচের এটা প্রয়োজন নেই, আমার ছিল শুধু এতটুকু প্রয়োজন, এই জন্য আমি এই লাইনটা কপি করছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ভাই। আর ভাইয়া আমাদের হচ্ছে অ্যালাইনটা মানে সবগুলো একটু দেখা দিলে ভালো হতো, অ্যালাইন, প্যাথফাইন্ডার। আচ্ছা, অ্যালাইন পাথফাইন্ডার এটা তো। আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যালাইন অ্যালাইন নিয়ে কাজ করি। ভাইয়া ভাইয়া জি বলেন। আপনি ওই যে বলছিলেন যে গতদিন আমি বলছিলাম ব্লেন্ডে আমার একটু সমস্যা হচ্ছে, তাতে বলছিলেন ইলাস্ট্রেটরটা অন করে রাখতে। আচ্ছা, ইলাস্ট্রেটর কি ওপেন আছে? জি। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া এই যে এরকম হয়, মানে দুইটা মিক্সড হয় না। আচ্ছা, আপনি প্রথম থেকে নেন তো, কিভাবে করছেন এটা আমি একটু দেখি। প্রথম থেকে এগুলো সব ডিলিট করে দেন। কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করেন, ডিলিট চাপেন, এবার তৈরি করেন। এখানে রিফ্লেক্টটা কেন? রিফ্লেক্ট আসবে না ভাইয়া? এটা তো রোটেট করবেন আপনি, রিফ্লেক্ট তো প্রয়োজন নেই। রিফ্লেক্টিং তো করলাম না তো। হচ্ছে না ভাইয়া, আমার আপনি একটু দেখাই দেন দুইটা আপনি কি কিভাবে। আপনি কি এটা কি ঘোরাতে চাচ্ছেন? জি জি জি। ঘোরানোর জন্য আপনি রোটেট ব্যবহার করবেন, রিফ্লেক্ট না। রিফ্লেক্টের ভিতরে যে রোটেট টুলটা আছে, রোটেট টুল ব্যবহার করবেন। ওকে ভাইয়া, ওই যে দুইটা মানে মিক্সড হচ্ছে না। আপনি একটা বৃত্ত নেন প্রথমে, আর বাইরে যাদের কথা শোনা যাচ্ছে তারা একটু মাইক্রোফোনটা মিউট করে নেন। রোটেট টুল ব্যবহার করেন, রোটেট টুলে যান, আল্টার চেপে ক্লিক করেন, আল্টার চেপে। করলাম। আল্টার চেপে ক্লিক করছিলেন, হ্যাঁ ভাইয়া এই তো। আল্টার চেপে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনার এরকম। কত ডিগ্রি, হ্যাঁ কপি, কন্ট্রোল ডি। আচ্ছা, বেশি হ্যাঁ হয়ে ভাইয়া। গেছে। আচ্ছা, এবার ডিরেক্ট সিলেকশন টুলে যান, সিলেকশন সম্পূর্ণটা সিলেক্ট করেন, এখান থেকে স্টক কমে দেন, স্টকটা অনেক বাড়ায় রাখছেন। ঠিক আছে। কন্ট্রোল জি তে গ্রুপ করেন। এবার এটাকে কন্ট্রোল সি তে কপি করেন, হ্যাঁ ভাইয়া। কন্ট্রোল এফ তে পেস্ট করেন। হ্যাঁ তারপরে এবার শিফট আল্টার ধরে সমানভাবে ড্রাগ করে বড় করেন। এবার এটার কালার হোয়াইট দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করেন। এবার এখানে অবজেক্ট কিন্তু ভাই হোয়াইট দেওয়া হয় নাই। অবজেক্ট থেকে ব্লেন্ডে যান, অবজেক্ট থেকে ব্লেন্ড, মেক। হ্যাঁ ভাইয়া। এবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করেন, এখান থেকে স্টেপ সিলেক্ট করে দেন, 2 নাম্বারটা ক্লিক করেন। এখানে নিচে না, স্মুথ কালারের ওখানে ক্লিক করেন। এখানে তো হ্যাঁ হ্যাঁ,
ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক হচ্ছে না? না, হচ্ছে না। ভাইয়া কয়টা স্টেপ দিব? এখানে কি ক্লিক করছেন? ক্লিক করছি, হচ্ছে না ক্লিকে, কাজ হচ্ছে না। ক্লিক করে কাজ হচ্ছে না, এটা কেমন? কাজ হবে না কেন? অ্যারোতে ক্লিক না করে স্মুথ লেখা, স্মুথ কালার লেখা, ওখানে ক্লিক করেন। আচ্ছা, এটা কাজ হচ্ছে না কেন? লোড হচ্ছে মনে হয়। অদ্ভুত কাহিনী। ভাইয়া হচ্ছে না আমার, আমি বুঝতে পারছি আমার সমস্যা হচ্ছে কন্ট্রোল এ চেপে প্রত্যেকটা সিলেক্ট করতে। আমি কন্ট্রোল এ চাপছিলাম না। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। সমস্যা আছে আর কোনো? না না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া ভাইয়া স্যামসাং জেটি থেকে সাউন্ড আসতেছে ভাইয়া, একটু বলেন। এইটা কি স্টপ শেয়ার? আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? না ভাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অ্যালাইন নিয়ে একটু দেখবো। তো অ্যালাইনটা নিয়ে আসার জন্য আমি তো এখানে নিয়ে আসে রাখছি, অনেকের এখানে নাও থাকতে পারে। সেই জন্য আপনারা যেটা করবো, উইন্ডো থেকে অ্যালাইন, ঠিক আছে? অ্যালাইনে এটা শর্টকাট হচ্ছে শিফট F7, ঠিক আছে? তো এবার অ্যালাইনের মধ্যে আমাদের এখানে যেগুলো আছে এগুলো আমরা দেখবো। অবজেক্ট অ্যালাইন, ঠিক আছে? অবজেক্টের মধ্যে কি কি আছে? হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন রাইট, তারপর এখানে ভার্টিক্যাল টপ, ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল বটম, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে কাজ করে এটা আমরা দেখি। যেমন এখান থেকে আমি একটা বক্স নিচ্ছি, এটাকে আমি বেশ কয়েকটা কপি করছি। আমি শিফট ছাড়া কপি করছি কারণ এখানে আমার একটু বাঁকাতেরা করে নিচ্ছি এটা অ্যালাইন করার জন্য। আচ্ছা, তো এবার আমরা দেখবো যে এই অ্যালাইনটা কিভাবে কাজ করে। অ্যালাইন, এখানে অ্যালাইন টু যেটা আছে, এখান থেকে হাইড অপশন অনেক সময় এরকম দেখাবে। যারা প্রথম ওপেন করবেন তাদেরটা এই অপশনগুলো শো করানোর জন্য এই কর্নারে ক্লিক করে শো অপশনে ক্লিক করবেন, এই অপশনগুলো শো করবে, ঠিক আছে? তো এবার যেটা করব, এখান থেকে আমরা এই যে আমাদের আর্টবোর্ড আছে, আমরা যদি অ্যালাইনটা আর্টবোর্ড অনুযায়ী করতে চাই সেক্ষেত্রে অ্যালাইন টু আর্টবোর্ড, আর যদি আমরা সিলেকশন অনুযায়ী করতে চাই সেক্ষেত্রে অ্যালাইন টু সিলেকশন। তো আমি এখানে আরেকটা আছে এখানে হাইড হয়ে আছে, যেটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। তো অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড, এই তিনটা কিভাবে কাজ করে, এই তিনটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমাদের অ্যালাইনে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি প্রথমত সিলেকশনটা সিলেক্ট করছি। তো এখন আমি এখান থেকে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে এখন আমি এই দিকে সবগুলোকে সমান করতে চাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে আমার এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এই দিকে সমান করার জন্য কোন আইকনটা ব্যবহার হবে। এখানে ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে? তাহলে ভার্টিক্যালি সেন্টার ক্লিক করলে কি হবে, সবগুলো ভার্টিক্যালি সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা আবারও কন্ট্রোল জেটে ব্যাগে যাচ্ছি। তো এখন যদি আমরা এটাতে ক্লিক না করি, এটাতে ক্লিক করি, তাহলে কি হবে, হরিজন্টালি সেন্টার হবে। হরিজন্টালি সেন্টার হলে কি হবে, সবগুলো একত্রিত হয়ে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের তো এদিকে প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে এদিকে সমান করা, এজন্য সেন্টার। তো এবার যে কথা হচ্ছে, এখান থেকে যে আমরা সেন্টার করতেছি, তো করার সময় কি হচ্ছে যে সবগুলো সমান হচ্ছে, কিন্তু কোনটা অনুযায়ী সমান হচ্ছে এখানে একটু লক্ষ্য করেন। যে এখান থেকে আমি যখন সেন্টার করতেছি, কোনো অবজেক্ট কিন্তু কোনোটাকে কেন্দ্র করে সমান হচ্ছে না, নির্দিষ্ট কোনো একটা অবজেক্টকে কেন্দ্র করে এখান থেকে অ্যালাইন হচ্ছে না। তো আমি যদি চাই যে এখান থেকে আমি এই অবজেক্ট অনুযায়ী সবগুলোকে অ্যালাইন করব এটা অনুযায়ী, তখন আমি এটাকে সিলেক্ট রাখার পর এটার উপর আরেকটা ক্লিক করলে এইটা কি ফ্রেম তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটাকে কি অবজেক্ট বলা হয়, কি অবজেক্ট সিলেকশন। এখানে দেখেন ডাবল সিলেকশনের মতো মনে হচ্ছে, ডাবল ডার্ক, এখানে নীলটা বেশি মনে হচ্ছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের 2 নাম্বারটা কাজ করছে, অ্যালাইন টু কি অবজেক্ট। তাহলে আমাদের কি অবজেক্ট এটার মধ্যে কোনটা, যেটা আমি আবারও ক্লিক করছি সিলেক্ট করার পরে, এখন যদি আমি সেন্টার করি তাহলে কোনটা সেন্টার হবে, এটা অনুযায়ী সবগুলো সেন্টার হয়ে যাবে, ঠিক আছে? যদি আমি এরকম রাখি যে এখানে রাখলাম, এখন আমি এগুলোকে সিলেক্ট করে এটার উপর আরেকটা ক্লিক করলাম, এখন যদি অ্যালাইন করি তাহলে এটা অনুযায়ী সবগুলো সেন্টার হবে, ঠিক আছে?
তো তারপর যেটা হচ্ছে যে এখান থেকে আমরা কন্ট্রোল জেড এ ফিরে যাচ্ছি, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, সবগুলোকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে কোন অনুযায়ী সেন্টার হবে? আমার আর্টবোর্ডের যে মধ্যবিন্দু আছে, আর্টবোর্ডের মাঝখানে যে অংশ, এই অংশ অনুযায়ী অ্যালাইন হবে। ক্লিক করছি, দেখেন আর্টবোর্ডের মাঝখানে চলে আসছে অটোমেটিক। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখান থেকে আমি নিচের দিকে কয়েকটা নিচ্ছি। এখন আমাকে এটা অ্যালাইন করতে হবে এই লম্বা দিকে। তো এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে এটা ব্যবহার করি তাহলে কি হবে? এগুলো সব একত্রিত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে এইটা ব্যবহার করতে হবে। আমাদের এই আইকন গুলোর মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কোন দিকে অ্যালাইন করার জন্য কোনটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা লম্বা দিকে শো করছে, এটা ভার্টিক্যালি শো করছে। এখানে ক্লিক করলাম। জি ভাইয়া। তো এখানে ক্লিক করার পর এই অবজেক্টটা এখানে অ্যালাইন না হয়ে এখানে চলে গেল কেন? এটা যে আর্টবোর্ডের মধ্যবিন্দু, তাই অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে এই কারণে, রাইট। তো আমি যদি এখানে অ্যালাইন টু কি ফ্রেম দেই তাহলে প্রথমে আমি এখানে অ্যালাইন টু সিলেকশন রাখার পর এখানে সিলেক্ট করার পর যে কোনো একটাতে ক্লিক করছি, আমি যেটা অনুযায়ী অ্যালাইন করতে চাই। যেমন আমি এটাকে সিলেক্ট করছি আবারও, ঠিক আছে, এটা ডাবল সিলেকশন দেখাচ্ছে, এখান থেকে আমি অ্যালাইন করছি। তো তারপরে যে ব্যাপারটা আছে, এখান থেকে আমি যদি স্পেস বলে দিতে চাই, যে মাঝখানে স্পেসের অপশন আছে, ঠিক আছে, এতে আমরা স্পেস দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যে কতটুকু স্পেস থাকবে, যে আমি এখানে 6 পিক্সেল বলে দিচ্ছি, যে আমি 10 পিক্সেল বলে দিলাম, তারপর এন্টার দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে অ্যালাইনটা কোন দিকে হচ্ছে, এদিকে না? সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। যদি এদিকে থাকতো তাহলে আমরা এটাতে ক্লিক করতাম। আমি স্পেসে এখানে ক্লিক করছি, তাহলে 10 পিক্সেল অনুযায়ী এদিকে স্পেস হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের এখানে অ্যালাইন টু সিলেকশন রাখার পর এই কয়েকটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে দেখেন নিচে যে অপশনগুলো আছে, এটা কোনটার ক্ষেত্রে ব্যবহার হবে? উপরের দিকে যদি থাকতো সেক্ষেত্রে এই তিনটা ব্যবহার হইতো, যেহেতু এই দিকে আছে সেক্ষেত্রে এই তিনটা ব্যবহার হবে। ঠিক আছে, তো আমি যদি এই এক পাশ থেকে মানে বাম পাশ থেকে এটা একে স্পেস সমান করে দিতে চাই, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করব। ঠিক আছে, হরিজন্টাল ডিস্টর লেফট। তো এখানে আমি ক্লিক করলে তাহলে এই অবজেক্টটা ঠিক রেখে এই পাশ থেকে সবগুলো অ্যালাইন হয়ে যাবে এবং এই পাশ থেকে নির্দিষ্ট স্পেস ইয়ে করবে। ঠিক আছে, সবগুলো একই স্পেস আছে। তো এটা আমি কন্ট্রোল জেড আবার ফিরে যাচ্ছি। যদি এই পাশ থেকে চাই সেক্ষেত্রে আমি এই পাশে ক্লিক করব, আর যদি আমি সেন্টার থেকে পেতে চাই সেক্ষেত্রে সেন্টারে ক্লিক করব। তো এবার আমি এটাকে কি আরেকটাতে ক্লিক করছি, করে এটা কি অবজেক্ট তৈরি করে এখান থেকে অ্যালাইন করে নিচ্ছি। সবগুলো অবজেক্ট সমান আছে। তো এখন আমি একটু অ্যাডভান্স ভাবে যাই। আচ্ছা, এখান থেকে আমি এটা সমান করে একটা নিচ্ছি, যেটা হচ্ছে 800 পিক্সেল 600 পিক্সেল নিলাম। এখন এটাকে আমি আর্টবোর্ডে সমান করতে চাচ্ছি, কারণ আর্টবোর্ডের মাপ আর আমার এটার মাপ সমান আছে। এখন আর্টবোর্ডে সমান করার জন্য আমাকে কি করতে হবে? ওইটা সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ওইখান থেকে হরিজন্টালি মিডল একটা দিতে হবে, তাহলে তো হয়ে যাবে। হরিজন্টালি মেডেল দিলাম, কাজ হচ্ছে না। ভার্টিক্যালি মেডেল দিলাম, কাজ হচ্ছে না। আমরা বলেছিলাম যদি আর্টবোর্ডের সঙ্গে আমরা অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইন টু আর্টবোর্ডটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। এবার আমরা হরিজন্টালি দিব, ভার্টিক্যালি। হরিজন্টালি এদিকে অ্যালাইন হয়ে গেছে, সেন্টারে চলে আসছে। এখন আমাদের এইদিকে ভার্টিক্যালি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ভার্টিক্যালি ক্লিক করছি। ঠিক আছে, জি ভাইয়া। তো এবার যেটা হচ্ছে যে আমি এটাকে আরো কয়েকটা ভাগ করব, সেটার জন্য আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করছি, করে অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট টু গ্রিড। ঠিক আছে, যেটা আমি শর্টকাট করে রাখছি। তো এটার মাধ্যমে আমি এটাকে ভাগ করব, স্প্লিট টু গ্রিড। এখানে কয়টা ভাগ হবে এখানে আমি বলে দিব। ঠিক আছে, এখানে র এবং কলাম অপশন আছে, আমি প্রিভিউ করছি। এখান থেকে একটা দেওয়া আছে, আমি এখানে বাড়িয়ে দিচ্ছি। যেমন এখানে আমি 4টা র দিলাম। র কোন দিকে? এই দিকে। কলাম কোন দিকে হয়? লম্বা দিকে। তাহলে এখান থেকে আমি 4টা কলাম দিচ্ছি। আমি 4টার জায়গায় 5টা কলাম ব্যবহার করছি। 5টা কলাম 4টা র। ঠিক আছে, তো এখন এই অবজেক্ট গুলোর মাঝখানে সবগুলো কিন্তু কেটে গেছে। আমি যে ভাগগুলো এখান থেকে করতেছি সবগুলো কিন্তু কেটে গেছে। তার মধ্যে আমি এটার ভিতরে যদি কোনো গ্যাপ রাখতে চাই, সেখান থেকে এখানে গ্যাপ অপশন আছে।
আছে? মানে যে গ্রিডটা শো করতেছে ওখানে গ্যাপ রাখবো? হ্যাঁ, এখান থেকে ধরেন আমি 10 পিক্সেল করে গ্যাপ রাখছি, এই যে 10 পিক্সেল, ঠিক আছে? এটা কোন দিকে আসলো? আমি র গুলোর গ্যাপ রাখছি 10 পিক্সেল করে, এগুলো র, ঠিক আছে? এই পাশে আছে কি কলাম, তো আমি কলাম গুলো যদি 10 পিক্সেল রাখতে চাই, এখান থেকে কলাম 10 পিক্সেল করে দিচ্ছি, তাহলে একসঙ্গে আমি সবগুলোর গ্যাপ বের করে ফেললাম, ঠিক আছে? জি এখানে ওকে দিচ্ছি। আর এই যে টোটাল সাইজটা হচ্ছে কোনটা, এটা আমার আর্টবোর্ডের সাইজ। আর্টবোর্ডের সাইজ আমরা কত নিছিলাম, একদিকে ছিল 800, একদিকে ছিল 600। এখান থেকে যদি আমরা এটাও কমিয়ে দিই তাহলে কিন্তু অবজেক্টটা কমে যাবে, ঠিক আছে? আমরা এটা কমাবো না, আমরা এগুলো নিয়ে কাজ করবো, শুধু এই 3টা অপশন নিয়ে। এখানে ওকে দিচ্ছি। তো ওকে দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে এটা এখানে রাখলাম, এখান থেকে একটা বের করে এখানে রাখলাম, এখানে রাখছি। এখন আমি এই লাইনগুলোকে মিলাবো কিভাবে, ঠিক আছে? এরকম আছে, কিন্তু আগের অবস্থায় প্রথম যে এরকম ছিল এটা কাটার পরে আমি এরকম করতে চাচ্ছি অ্যালাইন করে, ঠিক আছে? সেজন্য যেটা করবো যে এখান থেকে আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করলাম, করে আমি এটাতে ক্লিক করলাম, আরেকটা এটাতে কি জন্য আরেকটা ক্লিক করলাম, এটাকে আমি কি অবজেক্ট তৈরি করলাম, এটা এটা হবে অনুযায়ী, কি অবজেক্ট? হ্যাঁ এটা অনুযায়ী অ্যালাইন হবে। এখান থেকে আমি কোন দিকে প্রয়োজন, এই দিকে প্রয়োজন, সেক্ষেত্রে আমি কোনটাতে ক্লিক করবো, এটাতে, তাই না? সেন্টার করলাম। তো এখন আমি যদি এটাতে সিলেক্ট করি তাহলে আর কোনো কাজ হবে, আমাকে এটা আর এটা সিলেক্ট করতে হবে, কারণ আমার এখন প্রয়োজন এই দিকে, ঠিক আছে? এবার এটা ক্লিক করলাম, করার পর আমি এখানে ক্লিক করছি, করে এটাকে কি অবজেক্ট তৈরি করে আমি এখান থেকে এইদিকে সেন্টার করে নিলাম, আবার এটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে কি ফ্রেম তৈরি করে আবার এইদিকে সেন্টার করে নিলাম ভার্টিক্যালি, ঠিক আছে? এটাকে সিলেক্ট করছি, এটাকে সিলেক্ট করছি, করে এখানে ক্লিক করে আমরা প্রথমে এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করে নিলাম, করার পরে এটা এবং এইটাকে ক্লিক করে এবার হরিজন্টালি সেন্টার করে নিচ্ছি, ঠিক আছে? সেন্টার। এবার এখান থেকে এখানে এটাকে সিলেক্ট করে এই দুইটা অনুযায়ী সেন্টার করে নিচ্ছি, ক্লিক। এই কাজটা তো সবগুলো একবারে করা সম্ভব না, তাই না? ভেঙে ভেঙে করতে হবে। সবগুলো একবারে বলতে, যেমন আপনার ধরেন এখান থেকে আমার এই একটা লাইনের মধ্যে এই 3-4টা বাহিরে আছে, ঠিক আছে? হ্যাঁ। এখন এই 4টাকে আমি একসঙ্গে অ্যালাইন করব, 4টার মাপ তো এখানে ডিসটেন্স ঠিকই ছিল, এই 4টাকে একসঙ্গে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে? গ্রুপ করার পর এখান থেকে আমি এটা সিলেক্ট করছি, করে এখানে আরেকটা ক্লিক করছি। তো এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে পুরো গ্রুপটাই কাজ করবে। তো জি আর এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমি এটা অনুযায়ী সেন্টার করতে চাচ্ছি, এখানে ক্লিক করে যদি এটা এখন কি ফ্রেম তৈরি করি, কি অবজেক্ট, তারপর সেন্টার করলে কোথায় যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, তখন আমাকে কি করতে হবে, যে এই অপশনটা ব্যবহার করতে হবে, হরিজন্টালি লেফট, মানে লেফট পাশের শুধু বাম পাশের অংশটুকু মিলবে, এটা ক্লিক করে এটা এখানে এটা কি অবজেক্ট তৈরি করে শুধু বাম পাশটা মিলিয়ে দিচ্ছি, আর ডান পাশের ক্ষেত্রে এটা। তাহলে এই কয়েকটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে? না ভাই, যে ডিস্ট্রিবিউট অবজেক্টস এইগুলা মিডলটা, হ্যাঁ এটা কি? এটা এই যে হ্যাঁ, প্রথমে এগুলো এই যে এটা দেখালাম কোন ক্ষেত্রে, এটা ছিল এই যে আমাদের যখন লাম্বার দিকে ছিল তখন, আর এটা হচ্ছে যেমন আমি এখান থেকে বের করে নিচ্ছি, আনগ্রুপ করছি, আচ্ছা এখন আমরা এরকম করে রাখছি, অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর এখানে অ্যালাইন টু সিলেকশন, আর্টবোর্ডটা রাখবো না, আর্টবোর্ড রাখলে এটা আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হবে। তো এখানে সিলেকশনটা রেখে আমরা এই অপশনগুলো ব্যবহার করবো। আমরা কিন্তু এইদিকে যখন এরকম উল্টা পাল্টা ছিল তখন কিন্তু আমরা এটা ব্যবহার করেছিলাম, এই 3টা। এখন লাম্বার দিকে আছে এই জন্য আমরা এই 3টা ব্যবহার করব। এখান থেকে আমি যদি নিচের দিক থেকে চাই, বটম সাইড থেকে, তাহলে এখানে ক্লিক করব, আর যদি আমি টপ থেকে চাই তাহলে এখানে ক্লিক করব, আর যদি আমি সেন্টার থেকে চাই এখানে ক্লিক করব। হচ্ছে শুধু হচ্ছে এর জন্য, স্পেসিং এর জন্য। হ্যাঁ, এটা স্পেসিং এর জন্য ব্যবহার হয়। ও আচ্ছা, হ্যাঁ। কারণ এখানে দেখেন আইকনগুলো একটু ভালো করে লক্ষ্য করেন, এই পাশে কিন্তু একটা লম্বা দাগ দেওয়া আছে, তারপর এটা দেখানো আছে, তার মানে অ্যালাইন এটা লেফট সাইডে করার জন্য। আর এখানে সেন্টারের একটা দাগ দেওয়া আছে, ঠিক আছে? এটা রাইট সাইডে একটা দাগ দেওয়া আছে, এটা টপে আছে, এটা ভার্টিক্যালি সেন্টার আছে, এটা ভার্টিক্যালি বটমে আছে, আর এখানে কিন্তু প্রত্যেকটার ভিতরে একটা স্পেস চিহ্ন আছে, ঠিক আছে? জি ভাই, আমরা দাগগুলো দেখে বুঝে নিতে পারি। দাগগুলো দেখে কিন্তু অনেকটা আইডিয়া চলে আসবে
যে কিভাবে কাজ করবেন। তারপরে প্র্যাকটিস করে যেখানে আটকায় যাবেন সেটা নক দিবেন, আমি এটা দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন বলেন আমি এই জিনিসটা আবারও আগের অবস্থায় কিভাবে ফিরিয়ে নিয়ে যাব। আলাদা আলাদা করে এটা প্রথমে গ্রুপ করে নিয়ে প্রথমে এই যে ভাই আর্টবোর্ডের তো দুইটা এলোমেলো আছে, এই দুটো ঠিক করতে হবে। তারপরে দুইটা এই গ্রুপ দুইটাকে ঠিক করে নিয়ে, করব। হ্যাঁ আচ্ছা, এই দুইটাকে আমি এখানে সিলেক্ট করলাম, তারপর কি করব? তারপরে এই যে স্পেসিংটা 10 পিক্সেল করে দিতে হবে প্রথমে। তারপরে স্পেসিং যেটা যদি আমি 10 পিক্সেল করি তাহলে কি স্পেসিংটা এখানে এসে হবে? তার কি মানে সেন্টার আছে? থেকে স্পেসিং স্পেসিং লাগবে না, ওই যে আপনার 2 নাম্বারটাকে কি করে বা কি সিলেকশন দিয়ে করতে হবে বা এখানে সিলেক্ট করে এটাকে কি তৈরি করে আমরা এখানে সেন্টার করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের এই সাইডটা এটা ঠিক আছে, যেহেতু তার এটা ঠিক নাই, এখান থেকে আমরা এটা কিংবা এটাকে কি ফ্রেম তৈরি করে কি অবজেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, করলাম জি সেন্টার। তো এবার এটার ক্ষেত্রে এটা যেহেতু সমানভাবে আছে, এখান থেকে একটা সিলেক্ট করে এটাকে আমরা এদিকে নিয়ে আসছি। তো এবার এই তিনটাকে একসঙ্গে গ্রুপ করবো, কারণ স্পেসিং এখান থেকে তো কম বেশি হয় নাই। সিলেক্ট করে এখান থেকে এটাকে ক্লিক করলাম, করে এটার লেফট সাইডটা বলে দিচ্ছি, এই যে লেফট সাইড। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে আমরা কি করবো, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, কারণ এটা আর্টবোর্ডের টপে একদম লাগানো আছে আর বটমে একটা লাগানো আছে, সেক্ষেত্রে এটা অ্যালাইন টু আর্টবোর্ড করতে পারি আমরা। আর্টবোর্ড, যেখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে দিচ্ছি। আর্টবোর্ড অনুযায়ী কিন্তু এটা সেন্টার হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যদি রাইট সাইডে ক্লিক করি, রাইট সাইডে এটা লাগানো আছে না, এবার লেফট সাইডে লাগানো আছে, রাইট সাইডে লাগানো থাকবে, এগুলোকে সিলেক্ট করে আমরা রাইট সাইডে ক্লিক করছি। ঠিক আছে, ওকে। দেখার সময় সব সময় সহজ মনে হয়, ঠিক আছে, প্র্যাকটিস না করলে ওই জিনিসটা কিন্তু ভুলে যাবেন খুব সহজেই। দুইটাই সহজ। ভালোভাবে শিখলে ভোলাটাই কঠিন, ঠিক আছে, ভুলতে গেলেও নতুন একটা কিছু শেখা হয়ে যায়। আচ্ছা, অ্যালাইনটা আমরা দেখলাম, আর এর সঙ্গে সঙ্গে স্প্লিট টু গ্রিড যে অপশনটা আছে এটাও আমরা দেখলাম, যেটার মাধ্যমে এভাবে কাটা যায়। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে দেখি, যেটা হচ্ছে যে আমরা পত্রিকাগুলো যে দেখি বিভিন্ন কলামে লেখা থাকে, তাই না? জি হ্যাঁ তো পত্রিকার একটা মাপ থাকে যে আমার পত্রিকার পেজের সাইজ হচ্ছে এটা, এটার ভিতরে আমার কয়টা কলাম হবে। যেমন এখানে আমার আছে কয়টা, এখানে আছে আমার 800 পিক্সেল আর 600 পিক্সেল। তো আমি একটা সাইজ নিচ্ছি 800 600 নিলাম, এটা সেন্টার করে নিই। নেওয়ার পর এই যে আমার এই ডকুমেন্টসটা আমি চাচ্ছি যে কয়টা ভাগ করব, এখান থেকে কয়টা কলাম তৈরি করব, 3টা কলাম তৈরি করব। তো 3টা কলাম তো অবশ্যই লম্বা দিকে হবে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, র ব্যবহার করব, শুধু র। ঠিক আছে, অবজেক্ট পাথ স্প্লিট টু গ্রিড, এখান থেকে আমরা শুধু রটা ব্যবহার করব, না সরি কলামটা ব্যবহার করব, যেহেতু লম্বা দিকে। এখানে প্রিভিউ করে আমরা দেখছি 3টা কলাম। তো এই 3টা কলাম নেওয়ার পর আমি চাচ্ছি যে একটা কলামের সঙ্গে তো আরেকটা কলাম লাগায় থাকে না, একটু গ্যাপ থাকে, তাই না? জি তো এখান থেকে আমি চাচ্ছি যে কতটুকু গ্যাপ থাকবে, 20 পিক্সেল গ্যাপ দিলাম, 20 পিক্সেল গ্যাপ দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এখানে কোনো লেখা ব্যবহার করি, যে লেখা ব্যবহার করছি, ঠিক আছে, পত্রিকায় তো এইভাবেই লেখা থাকে নাকি? জি ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই দুই পাশেরটা, এটা হচ্ছে আমি লেফট সাইডে অ্যালাইন আছে লেখাটা, ঠিক আছে, ক্যারেক্টার প্যানেলে যাচ্ছি, প্যারাগ্রাফ, এটা লেফট সাইডে আছে। তো এটা আমি যদি চাই যে এটা থাকবে রাইট সাইডে, এখানে রাইট সাইডে ক্লিক করছি, রাইট সাইড থেকে, মাঝখানে যেটা আছে এটা সেন্টার থেকে থাকবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা আছে? না ভাইয়া, আপনি স্প্লিট করার সময় দেখলাম হচ্ছে অ্যাড টু গাইডস একটা অপশন ছিল, ওইটা কিসের জন্য? যদি আমরা এটার সাথে কোনো গাইডস অ্যাড করতে চাই, ঠিক আছে, যে এখান থেকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি, গাইডস মূলত কোনটা, কন্ট্রোল আর এ যেগুলো নিয়ে আসে, এই যে গাইডস আমরা নিয়ে আসি, এই গাইডস না? ঠিক জি আছে, তো এখানে আমি এটা অ্যাড টু গ্রিড, এখান থেকে ধরেন এটা সিলেক্ট করছি, আবারও আমি ওই অপশনটা আমি শর্টকাট করে রাখছি, সেটা শর্টকাটে নিয়ে আসছি।
ঠিক আছে, স্পিড টু গ্রিড। আর শর্টকাট তৈরি করা দেখাইছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এখান থেকে ধরেন এইদিকে কিছু নিলাম, এদিকে কয়েকটা নিলাম, নেওয়ার পর এখান থেকে গ্যাপ দিচ্ছি 10 পিক্সেল, 10 পিক্সেল, অ্যাড টু গাইডস। তাহলে কি হচ্ছে যে আমাদের এখানে কাস্টম কিছু গাইডস শো করছে, প্রত্যেকটা গ্যাপের সঙ্গে এই যে গাইডস গুলো শো করছে, দেখা যাচ্ছে? জি। এটা আমরা কাস্টম এক এক করে এখান থেকে গাইডস টানি, এটা অটোমেটিক একসঙ্গে নেওয়ার জন্য। গাইড গুলো কেন টানলাম? যদি আপনার গাইডস এর কোনো প্রয়োজন পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে যেমন আমি এখান থেকে গাইডস টেনে বলে দিলাম যে আমার এখান থেকে প্রিন্টে আমার এই অবজেক্টগুলো এদিক দিয়ে কাটা হবে, ঠিক আছে, গাইডস টেনে এখানে গাইডসটা মিলিয়ে নিলাম জিনিসগুলা। এখান থেকে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আমার গাইডস যেখানে আছে অবজেক্ট অন্য জায়গায় একটু কম বেশি আছে, তখন গাইডস দেখে আমরা বুঝতে পারবো যে এখানে এটা কি সোজা আছে না বাঁকা আছে, আচ্ছা ঠিক আছে। যে স্টুডিওতে ছবি তুলতে সময় আমাদের মূলত ইলাস্ট্রেটর কাজগুলো স্টুডিওতে হয় না, এটা প্রেসে হয়ে থাকে বেশিরভাগ, ঠিক আছে। জি ভাইয়া। ভাইয়া এখানে তো আপনি সমানভাবে সবগুলা ভাগ করলেন, আমি যদি চাই যে একটা রো দুইটা পার্ট থাকবে, আরেকটাতে তিনটা পার্ট থাকবে। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কন্ট্রোল জেড দিচ্ছি, কারণ আমাদের ইলাস্ট্রেটর যে অপশনগুলো রাখছে, ঠিক আছে, এই অপশনের পাশাপাশি জি। এইগুলোকে আপনাকে অ্যাডভান্স ভাবে ব্যবহার করতে হবে। যেমন এখান থেকে আমি চাচ্ছি এটাকে দুইটা করব, এখান থেকে আমি কলাম দুইটা করে নিলাম, ঠিক আছে, দুইটার মধ্যে আমি একটা গ্যাপ দিচ্ছি, 20 পিক্সেল গ্যাপ দিলাম। তো এখন চাচ্ছি এই একটাকে আবারও দুইটা করব, তাহলে আমি এই শুধু একটাকে সিলেক্ট করব, করে আবার ওই একই অপশনে যাব, এখান থেকে র করে আচ্ছা দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। জি জি মানে আমাদের চিন্তাধারাটা একটু চেঞ্জ করলে কিন্তু অনেক ক্রিয়েটিভ কিছু করা সম্ভব। জি ভাইয়া। আচ্ছা, তো এটার মধ্যে যদি আপনি দুইটা করতে চান, এখান থেকে আপনি অনেকগুলো করতে পারবেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেটা হচ্ছে যে পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডারের টাইম মধ্যে তো শেষ। এখন সরি তো বন্ধ হয়ে যাবে, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে ভাইয়া।